এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো ঋষিকেশের গঙ্গা বিচ, শত্রুঘ্ন ঘাট আর রামঝুলার আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এখানের মেন অটো স্ট্যান্ডটি কোথায়, সেখান থেকে হরিদ্বার বা ঋষিকেশের স্টেশনগুলির কানেক্টিভিটি কেমন এবং ঋষিকেশের অন্যান্য জায়গায় তোমরা কিভাবে যেতে পারবে, সব কিছু রিয়েল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। রামঝুলা 1986 সালে তৈরি এই ঝুলন্ত ব্রিজটি লক্ষণ ঝুলার চেয়েও বড় এবং মজবুত। প্রায় 850 ফুট লম্বা এই ব্রিজটি ঋষিকেশের অন্যতম প্রধান আকর্ষণ। গঙ্গার শান্ত স্রোত আর পাহাড়ি হাওয়ার ছোঁয়া। রামঝুলার উপর দিয়ে হেঁটে যাওয়ার মানে ঋষিকেশের স্পন্দনকে অনুভব করা। এটা হচ্ছে শিব শক্তি হোস্টেল, 6টা বেডওয়ালা একটা ডরমেট্রি। এই যে এদিকে 4টে উপর নিচে করে, এটা ওয়াশরুম, আর এইদিকে 2টো। তো আমার এই নিচের বেডটাই অ্যালাউড হয়েছে আমার, খুবই সুন্দর। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমি উপরের দিকে যাব, এই দিকে সিধা সিধা এই যে গঙ্গা নদী ধরে গেলেই এসে যাবে রামঝুলা। এখান থেকে অ্যাপ্রক্স 1.8 কিলোমিটার সামথিং কিছু হবে। এই ঢালটা দিয়ে উঠে একটা ছোট্ট ব্রিজ ক্রস করবে তোমরা। এখান থেকে ব্রিজটা ক্রস করার পরে না, এই যে এখানে লোকগুলো রয়েছে, এখান দিয়ে যে দেখছে, এখান দিয়ে খুব সুন্দর মানে ভিউজটা আসে। এই দেখো, তোমরা লক্ষ্মীঝুলা সাইড থেকে আসলে ওই ঢালটা দিয়ে নামবো। এই যে রাস্তার একটু ঢালু নেমে আসছে, এসে এই যে হলো পুলিশ স্টেশন, পুলিশ চৌকি। আর এক্স্যাক্ট তার অপোজিটেই এক জায়গায় দেয়াল ভাঙা রয়েছে ডান দিকে। বাস এইখান দিয়েই তোমাদের শর্টকাটটা নেওয়ার আছে, কারণ এই রাস্তাটার তুলনায় 1/3 রামঝুলায় পৌঁছে যাবে তোমরা খুবই তাড়াতাড়ি এই রাস্তায়। চলো এখন যাওয়া যাক। এই রাস্তাটা নেওয়ার পর তোমরা এখান দিয়ে যাওয়ার সময় অনেকটাই শর্টকাট পড়ে যাবে। আমি আসলে শর্টকাট প্রেফার করি না, গুগল ম্যাপের ভরসায় চলি না, কারণ নতুন জায়গায় অনেক জায়গায় এরকম শর্টকাটের চক্করে ফেঁসেছি আমি, তাই জন্য আমি শর্টকাটটা এখন আর প্রেফার করি না। আর নদীটা দেখো, রিভার রাফটিং হচ্ছে এখানে নদীতে। তো নদীর ধার দিয়েই পুরো পৌঁছে যাবে তোমরা। এই দেখো, আমি এই রাস্তাটা দিয়ে এলাম, এটা ভালো রাস্তা নয়, একটু নোংরা আর একটু জঙ্গলের মধ্যে দিয়ে। তো এই রাস্তাটা এসে মিশছে, এসেই পড়েছি। এখানে হচ্ছে সিদ্ধ মহাকালী টেম্পল লেখা রয়েছে, আর এইখান থেকেই রামঝুলা দেখতে পাওয়া যাচ্ছে একটু একটু। এইখান থেকে শুরু হলো পুরো রামঝুলা পর্যন্ত, এখনও প্রায় 500 মিটার 700 মিটার রাস্তা। এরকম লাইন দিয়ে বসার জায়গা, এরকমভাবে ভালো করে মানে কি বলবো, একটা ঘর মতো করা রয়েছে, যেখানে ফটো তোমরা তুলতে পারবে, ভিডিও নিতে পারবে নদীর একদম ধারে। আর এইটা হচ্ছে রামঝুলার কাছে গঙ্গা বিচ। এই জায়গাটা গঙ্গা বিচ নামে পরিচিত, কারণ এখানে গঙ্গা নদীর ধারে সমুদ্রের বিচের মতো বালি ভর্তি, পাথর রয়েছে। সবাই এখানে বসে থাকে, মজা করে, স্নান করে কেউ, যদিও এখানে স্নান করার জন্য নয়, অনেক পাত্র লেখা রয়েছে। আমি এসেছিলাম আগে এখানে, তো আমি 4 দিন ধরে এখানেই পড়ে রয়েছি। কত সুন্দর রাস্তা দেখেছ, ফরেনিয়ার যাচ্ছে এখানে, অলিতে গলিতে ফরেনিয়ার ভর্তি। আর এই যে এইখান দিয়ে নেমে নিচে যেতে পারবে, এরকম 2-3টে সিঁড়ি নাম্বার বা উঠবার রয়েছে। আর এক জায়গায় আই লাভ স্বর্গাশ্রম লেখা রয়েছে, সেখানে বড় একদম ঘাট করা রয়েছে। দেখো, কত সুন্দর জায়গাটা দেখেছো। এখানে বসে বসেই 2-3 ঘন্টা কেটে যাবে, তোমার বুঝতেও পারবে না। এই গাছগুলো ঢাকা পড়ে গেছে, এই পাশেই রামঝুলা রয়েছে। এই এরিয়াটা পুরো স্বর্গাশ্রম এরিয়ায় আসে।
এরপরে পিছন দিকে যেটা রয়েছে মানে আরও আগিয়ে রামঝোলা পেরিয়ে জানকীঝোলার ওদিকটা আসে মণিকি রেতির এরিয়া। আর এই স্বর্গাশ্রম পেরিয়ে আবার যদি আপনি লক্ষ্মণঝোলার দিকে চলে যান ওটা হচ্ছে তপোবন এরিয়া। তো এখন আমি এসে পড়েছি গঙ্গা বিচ বলা হয় এটাকে। গঙ্গা নদীর পাড়ে সমুদ্রের মতো বিস্তীর্ণ বালি আর পাথর ছড়িয়ে রয়েছে, মানুষ এখানে বসে এনজয় করে। স্নান করা মানা যদিও লেখা রয়েছে, কিন্তু কিছু মানুষ মানে না, এখানেই স্নান করে। এখন দেখতেই পাচ্ছ অনেক অনেক পাবলিক আছে আপাতত এমনি দিনের তুলনায়। আজকে মঙ্গলবার, সানডে তো আরোই ভিড় হয় এখানে। একদম রামঝোলার কাছে আর এরকম বালি আর পাথরের সমুদ্রের ধারে যেরকম বিচ হয় সেরকম এরিয়াটা হয়ে রয়েছে কতটা। তো তোমরা চাইলে এখানে এরকম পাথরের উপর বসে গঙ্গা নদীতে পা ভিজিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারো। এখানে এখন অনেকই পাবলিক রয়েছে। তো এই এরিয়াটা মোটামুটি এখান থেকে শুরু, এখান থেকে নিয়ে ওইদিকে আরও 500-700 মিটার হবে বিস্তীর্ণ এরকম বালি পাথরে বিচ। খুবই সুন্দর দেখতে লাগে এখান থেকে, খুবই সুন্দর ভিউজ আছে এখান থেকে। উঁচু পাহাড়ে খাঁজে খাঁজে বাড়ি, এদিকে রাস্তা, আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন, আপনারা উপর দিয়ে 2 ভাঁজে রাস্তা গেছে। এদিকে রামঝোলা, লক্ষ্মণঝোলা বলতে যাচ্ছে রামঝোলা। এদিকে লক্ষ্মণঝোলা থেকে রামঝোলা যাওয়ার পথে এরকম সুন্দরভাবে নদীর ধারে চেয়ার পাতা রয়েছে বসে সময় কাটানোর জন্য। আর এখানে আপনারা নানান রকমের খাবার জিনিসও পেয়ে যাবেন, ভেল, তারপরে কাঁচা ছোলা, শসা, ম্যাগি, অনেক রকমের জিনিস, মিক্সড ফ্রুট, এরকম বসার জায়গা। আর এখান থেকে খুব সুন্দর রামঝোলার ভিউটা আসে। আপনারা চাইলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা শান্তভাবে সময় কাটাতে পারেন। এই যে এখন দেখছেন আমি রামঝোলার অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। একদম রামঝোলার এক্স্যাক্ট নিচে রয়েছি। খুবই সুন্দর, যাকে বলে খুবই সুন্দর জায়গাটা। এই দেখুন রামঝোলার উপর থেকে ভিউটা দেখায়। রামঝোলায় গিয়ে রামঝোলার উপর থেকে যেরকম ভিউজ আছে সেটা দেখায়। এই যে এন্ট্রি নিচ্ছি রামঝোলা ব্রিজে। এই সেই আইকনিক রামঝোলা। এখানে একটা পা ফেললে পুরো ব্রিজটা কাঁপছে, ফিল করা যায়। আর এইদিকে দেখছেন সাদা বালির যে একটা বিচ টাইপ করে করা হয়েছে, মানে হয়ে গেছে, করা হয়েছে নয়, এটাকে বলা হয় গঙ্গা বিচ। এখানখান থেকেও আপনারা অনেক সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। রামঝোলাটাও ওখান থেকে খুবই সুন্দর দেখায়। এটা হচ্ছে রামঝোলা উল্টো দিকে, মানে স্বর্গাশ্রমের উল্টো দিকে আছে আমি এখন। এই দিক দিয়ে আপনারা সবাই একটু উপরে হেঁটে গেলে ট্যাক্সি, অটো, যে ট্রান্সপোর্টগুলো পাবেন এই দিক দিয়েই পাবেন আপনারা, ওই দিক দিয়ে অতটা কিছু পাবেন না। আমি এখন রামঝোলার এই সাইডে, মানে মণিকি রেতির সাইডে আছি। তো এখানে এই যে আই লাভ রামঝোলা লেখা রয়েছে,
এই যে রামঝুলা, আর নিচে রিভার রাফটিং হচ্ছে। আর এই যে পাহাড়ে এত সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, এখন তবুও ফগে ঢেকে রয়েছে, নাহলে আরও বেশি ক্লিয়ারভাবে দেখা যেত। এখন 2-3 দিন ধরে এখানে একটু ফগি ওয়েদার আছে। এখন আজকের ডেট হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ। আর এই যে গঙ্গা ধার দিয়ে যে ঘাটগুলো দেখতে পাচ্ছ পরস্পর, এই লাইনেই সমস্ত আশ্রম লাইক গীতা ভবন, আরও সব যে আশ্রমগুলো রয়েছে পরমাদ নিকেতন, সব এই লাইনেই রয়েছে। যে লাইনটা ওপারে দেখতে পাচ্ছ তোমরা। আর এই সামনে দিয়ে কত সুন্দর রিভার রাফটিং হচ্ছে দেখো। বন্ধু বান্ধবের থাকলে এটাই মজা। যদি আমি একা এসেছি তো আমি রিভার রাফটিং করিনি। রামঝুলা থেকে এখন আমি উপরের দিকে যাচ্ছি গলি দিয়ে। এখানে সব মার্কেট রয়েছে। আর এইখানে দিয়ালে দেখো, এরকম গলিতে গলিতে অনেক অনেক পেন্টিং, অনেক আর্ট এরকম দেখতে পাবে, যেগুলোর কোনো তুলনা হয় না। যেরকম বেনারসে অনেক পুরাতন মন্দির রয়েছে, সেরকম ঋষিকেশেও অনেক কিছু রয়েছে। গলিতে গলিতে অনেক ইতিহাস, অনেক আর্ট, এখনকার আর্টিস্টরা যারা এঁকেছেন এগুলো, এরকম অনেক কিছু রয়েছে। এখন তোমাদেরকে আমি দেখাবো এখান থেকে কোথা দিয়ে তোমাদেরকে রামঝুলার কাছে ছাড়বে যে অটোগুলো আছে বা শেয়ার্ড জিপগুলো আছে, সেই স্ট্যান্ডটা তোমাদের দেখাবো। দেখো এসেই গেছি, তবে এইখানে একটা ঘাট রয়েছে। ये कौन सा घाट है? শত্রুঘ্ন ঘাট। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম। এই ঘাটটা অনেক ফেমাস ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে শত্রুঘ্ন ঘাট। রামঝুলা যেখানে স্টপেজে তোমাদের নামাবে, এটা একদম কাছে। এই ঘাটটা অনেকই কাছে। এখান থেকেও ভালোই ভিউজ আসছে। এখান থেকে একদম এক্স্যাক্ট অপোজিটে গীতা ভবন, যেটা এর এক্স্যাক্ট অপোজিটে, শত্রুঘ্ন ঘাটের এক্স্যাক্ট অপোজিটে। এই ঘাটটাতে সবসময় ভিড় থাকে, কারণ এটা একদম যে ট্রান্সপোর্টেশন যে এখানে রামঝুলা, এটার একদম সামনে না, তাই জন্য এখানে দোকানপাটও বেশি ঘাটে এবং ভিড়ও বেশি। এই যে জলের ড্রাম, এগুলো কিনে এখান থেকে সবাই জল ভরে নিয়ে যায়। চলো তোমাদেরকে স্ট্যান্ডটা দেখাই এখানের। এই যে আমি এসে গেছি রামঝুলা স্ট্যান্ডে। এখানে আপনারা পেড পার্কিংও পেয়ে যাবেন কার রাখার জন্য। আর এইখানেই একটা চটিওয়ালা রেস্টুরেন্টও রয়েছে। এবার আমি জানি না, এটা সবকটাই সাইন ইন 1958 সাল থেকে রয়েছে, তো কোনটা অরিজিনাল বা সবকটাই হয়তো অরিজিনাল। তবে আমি ওপারে একটা চটিওয়ালা রেস্টুরেন্টে খেয়েছিলাম, যেখানে আমার ভালো লাগেনি অতটা খাবারের কোয়ালিটি। আর ওপাশেই আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পরমাদ নিকেতন, আর এটা হচ্ছে গীতা ভবন ওপারে। আর এখানেই পাশে এই পার্কিংয়ের এখানেই ওয়াশরুমও রয়েছে। এবার ওয়াশরুম কেন দেখাচ্ছি বা বলছি, তার কারণ হচ্ছে এরকম জায়গায় ঘুরতে আসলে বা বাইরে ঘুরতে আসলে আমাদের ছেলেদের তো কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদের কাছে, মহিলাদের কাছে অনেকই একটা কনসার্নের ব্যাপার থাকে ওয়াশরুম নিয়ে। তো এই রামঝুলার এই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, টেম্পো স্ট্যান্ডের কাছে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। জানকী ঝুলারও সেম, জানকী ঝুলা যে এখান থেকে যে দূরে দেখা যাচ্ছে, ওখানেও একটা ভালো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে যাবে। এই যে পুরো স্ট্যান্ড এখান থেকে বাইরে গেলে এই যে উপর দিকে আছে মেন রোড, এখান থেকেও তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, অনেক ভেহিকেল পেয়ে যাবে। এবারে ব্যাপার হচ্ছে, এখান থেকে তুমি ত্রিবেণী ঘাট যাও, এখান থেকে তুমি বাস স্টপ যাও, সব কিছুরই অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে। এখান থেকে তুমি তপোবন সাইড যাও, তাও পেয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে লক্ষ্মণ ঝুলাটা বন্ধ হওয়ার পর থেকে লক্ষ্মণ ঝুলার সাইডে খুব কমই শেয়ার অটো বা যাই বলো জিপ, সেগুলো চলে না। তপোবন সাইড যায়, মানে লক্ষ্মণ ঝুলা থেকে উপরে যায়,
লক্ষ্মণ ঝুলাতে যায় না এখন আর। আর এখান থেকে যা এখানে তোমাদের নামাবে যখন তুমি স্টেশন থেকে আসবে, মানে হরিদ্বার থেকেই আসো আর যেখান থেকে আসো এখানে তোমাদের নামাবে রামঝোলা। যদি আসো এখান থেকে জাস্ট এই যে নিচে নেমে গেলে 2 মিনিট হেঁটে গেলেই ওই শত্রুঘ্ন ঘাট, তারপরেই আর 2-3 মিনিট হাঁটলেই রামঝোলা। এরপরে আমি আবার রামঝোলা দিয়ে ফেরত চলে এলাম স্বর্গ আশ্রমের এই দিকে, গীতা ভবনের এই দিকে। ফুলের উপরেও এই লাঙ্গুর বলো, বাঁদর বলো, হনুমান বলো, জানি না কি, তো এনারা অনেক থাকেন, এরা চাই তাই ছো মেরে নিয়ে চলে যায় রামঝোলা। সামনে এই যে রামঝোলা দেখতে পাচ্ছেন, আর এইখানে এইদিকেই হচ্ছে চটিওয়ালা রেস্টুরেন্ট। চলুন আপনাদের চটিওয়ালা রেস্টুরেন্টের সামনে থেকে একটু দেখিয়ে আনি। এই সেই ফেমাস চটিওয়ালা রেস্টুরেন্ট। এখানে পাশাপাশি 2টো চটিওয়ালা রেস্টুরেন্ট আছে। চলো এবার তোমাদেরকে মা গঙ্গার দর্শন করতে নিয়ে যাই। আমি এখন আছি ঋষিকেশে রামঝোলার সামনে। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর এপার ওপার সাসপেনশন ব্রিজটা, এটাই হচ্ছে রামঝোলা আর এটি হচ্ছে গঙ্গা নদী। কালারটা দেখেছো, এরকম গ্রিন শেডের আর একদম পরিচ্ছন্ন, একদম পরিষ্কার জল। কখনো কখনো জীবনের সব শব্দ থেকে একটু দূরে চলে আসা দরকার। আমি এখন বসে আছি ঋষিকেশের এই গঙ্গার ধারে। সামনে বয়ে চলেছে গঙ্গা নদী তার নিজস্ব ছন্দে, আর আমার ঠিক পিছনেই রামঝোলা। সেখানে লোকজন অনেক যাচ্ছে, কিন্তু এই জায়গাটা একদম শান্ত। এখানে বসে থাকলেই মনে হয় সব কিছু যেন একটু ধীরে চলছে। এই হাওয়া, এই নদীর শব্দ একটা আলাদাই শান্তি দেয়। এই ফিলটা অনুভব করার জন্য একবার এখানে অবশ্যই আসতে হবে। এখানে অনবরত শিব ঠাকুরের গান চলছে। এই যে পাশেই গীতা ভবন, গীতা ভবনের সামনে যে ঘাটগুলি রয়েছে আমি তার মধ্যে একটাতেই রয়েছে এখানে। আর এই ঘাটে যারা স্নান করছে, ছেলেরা তো এমনি যেখানে সেখানে চেঞ্জ করে নিতে পারে, করে নিচ্ছে অ্যাকচুয়ালি, যদিও করা উচিত নয় তাহলেও করে নিচ্ছে। কিন্তু এই ঘাটে, প্রত্যেকটি ঘাটে যে কটা এরকম স্নান ঘাট রয়েছে যেগুলো স্নান ঘাট হিসাবে পরিচিত, এরকম চেঞ্জ করার রুম রয়েছে। যে রাম লেখা রয়েছে স্টিলের একটা বাক্স মতো দেখতে পাচ্ছেন, বক্স মতো, এটা চেঞ্জিং রুম। এদিকেও রয়েছে, এখানেও রয়েছে। এরকম প্রত্যেকটা ঘাটেই 2-3টে করে চেঞ্জিং রুম, চেঞ্জিংয়ের জায়গা লেখা রয়েছে। তো আমি বলবো অবশ্যই এগুলোকে ব্যবহার করুন। মেয়েদের কাছে তো খুবই ভালো, মেয়েদের জন্য। আমি দেখেছি যখন সানডেতে অনেক ভিড় ছিল তখন এগুলোতে লাইন পড়েছিল। তা সত্ত্বেও কিছু লোক, মানে কিছু মহিলাও বাইরেই চেঞ্জ করছিলেন যেমন তেমন করে। তো আমি বলবো একটু লাইন লাগিয়ে এগুলোতেই চেঞ্জ করুন, যখন যেহেতু আপনাদের সুযোগ দেওয়া রয়েছে, সুবিধা দেওয়া রয়েছে, সমস্ত সুবিধা দিয়ে রেখেছে এখানে প্রশাসন। আর এই যে নৌকা আসছে, নৌকা করেও পারাপার হয় এখানে। আপনাকে যে ঘাটে আপনি বলবেন সেই ঘাটে টাইমিং হিসাবে নৌকা চলে এখানে। যেমন দেখুন এখানে একটা নৌকা আসছে আর একটা নৌকা ছেড়ে ওই পারে যাবে বলে চলে গেল। এটা হচ্ছে মেন গীতা ভবন। এখন কতগুলো এরকম নাদের সেকশন করা রয়েছে আমি ঠিক জানি না, তবে এটা মেন গীতা ভবন যেখানে আপনার থাকার বুকিং এবং যে প্রসাদ সেবা চলে দুপুরে, সকালে এবং রাত্রে, তো এর মধ্যেই সেগুলো হয়। আর এই যে ঘাট, একদম ঘাটের সামনে যে স্বর্গ আশ্রমের রোডটা তার পাশেই দেখি যে আপনারা এই গেটটা দিয়ে আসবেন, এসে এই দিকে গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেবেন আপনার ওই যে দূরে একটা অ্যারো দেওয়া রয়েছে, এখানে ভোজনালয় লেখা রয়েছে। এখানে 50 টাকা টোকনে আপনাদের বসিয়ে পরিবেশন করে খাওয়ানো হয়। গীতা ভবন এটা হচ্ছে কার্যালয়, যেখান থেকে আপনি রুম রেন্ট নেওয়ার জন্য কথাবার্তা বলতে পারবেন। আর এই যে পুরো এরিয়াটা দেখছেন
এটা পুরোপুরি গীতা ভবন, একটা মন্দির আছে, গার্ডেন আছে, সবাই এখানে রেস্ট নিচ্ছে। গীতা ভবন, এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু এক গভীর শান্তি। গীতা ভবনের দেয়ালগুলি যেন কথা বলে। এখানে ভগবদ্গীতার 18টি অধ্যায় এবং তার অর্থ দেয়ালে খোদাই করে লেখা আছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে জ্ঞান অর্জন করতে পারে। এটা হচ্ছে গীতা ভবন, আর এই যে গীতা ভবনের এখান থেকে গঙ্গার ঘাট তোমরা এগিয়ে যাবে এই মার্কেটটার মধ্যে দিয়ে, এরপরেই তোমরা পাবে পরমার্থ নিকেতন। এই এপিসোডটি এখানেই শেষ করছি, তবে আমাদের যাত্রা তো সবে শুরু। পরের পর্বে আমরা প্রবেশ করব ঋষিকেশের আর এক অন্যতম আশ্রমে, পরমার্থ নিকেতন। রাস্তা দেখব কিছু গলিপথ, যা কোনো অংশে আর্ট গ্যালারির থেকে কিছু কম নয়। মৌন সাধনায় গঙ্গার পাশে ছাদে বসে থাকা সাধু মহারাজ আর জানকী ঝোলা এবং স্বামীনারায়ণ ঘাটের সন্ধ্যা আরতি।